إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى وأمرنا أن نتقي الله عز وجل في السر والعلن والتقوى وصية الأولين والآخرين والنبي صلى الله عليه وسلم كان يقول لمن يوصي اتق الله في السر والعلن واتق الله حيثما كنت সম্মানিত মুসল্লিয়ান কিরাম আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি যেই তাকওয়ার ওসিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে করতেন কাউকে বিদায় দিলেও তিনি করতেন কাউকে ওসিয়ত দিতে হলো তিনি ওসিয়তের শুরুতে তাকওয়ার ওসিয়ত করতেন কোনো বক্তব্য শুরুতে তিনি তাকওয়ার বক্তব্য ওসিয়ত করতেন যে কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য হলে তাকওয়ার কথা স্মরণ করে দিতেন যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর তাকওয়া অবলম্বন করবে ততক্ষণ পর্যন্ত সে হেদায়েতের পথে থাকতে পারবে এই তাকওয়া যদি অবলম্বন করে শেষ পর্যন্ত জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে
তাকওয়া যদি না থাকে, আপনি আমি বর্তমান এই বিশ্বে, যে পরিবর্তিত বিশ্ব, যেখানে কেউ ইসলামকে চাচ্ছে না, সেখানে আপনি কখনো টিকে থাকতে পারবেন না। আপনার ঘরের ভিতরে, বাইরে, সমাজে, সন্তান সন্ততি, শিক্ষা ব্যবস্থা, যে কোনো জায়গাতে এখন তাকওয়া যদি আপনার প্র্যাকটিস না করেন, আপনি আমি টিকে থাকতে পারবো না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, আপনার কাছে যে জিনিসের ওহী করা হচ্ছে এটা নিয়ে আপনি ধারণ করে রাখুন। ওহী করা হয়েছে কোরআন এবং সুন্নাহকে। কোরআন এবং সুন্নাহ দুটাই ওয়াহী। কোরআনে কারীমে ওয়াহী, রাসূলের হাদিসে ওয়াহী, এই দুটাই ওয়াহী। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তার নিজের থেকে কোনো কথা বলেন না। যাই তিনি আমাদের বলেছেন আল্লাহর পক্ষ থেকে তিনি বলেছেন। কোনো কিছু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা পরামর্শ দেন, আল্লাহর পছন্দ না হলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সেটাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিতেন। এই জন্য রাসূল আমাদের জন্য যা রেখে গেছেন পুরোটাই ওয়াহী। এখন যা আছে কোরআন এবং হাদিসে পুরোটাই ওয়াহী। কোনো অংশ আমাদের জন্য অতিরিক্ত নয়, বা মানতে হবে বা মানার কি সুযোগ আছে কিনা, এরকম না মানার সুযোগ আছে কিনা এরকম বলার কোনো অপশন নাই। কোরআনে কারীমে যা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা এসেছে পুরোটাই মানতে হবে। সেটার মানার স্তর আছে, যেটা যেই পর্যায়ে রাসূল বলেছেন, কোনটা ফরজ হিসেবে বলেছেন, কোনটা নফল হিসেবে বলেছেন, সেভাবে মানবেন। কিন্তু কোনো কিছু অবজ্ঞা করা যাবে না। আজকাল মানুষের ভিতরে বিভিন্ন রকমের পয়তারা দেখা যায়। কেউ রাসূলের হাদিস দেখলে মনে করে যে এটা তো হাদিস, মানতেও পারি নাও মানতে পারি, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। এটা হচ্ছে দ্বীনের বিরোধিতায় নামা। কারণ হাদিস যদি কোনো আপনি না মানেন, আপনি সালাত আদায় করতে পারবেন না। কারণ হাদিস, আপনি সালাতের বিস্তারিত বর্ণনা হাদিসে আসছে। হাদিস না মানলে আপনি যাকাতও দিতে পারবেন না, কারণ যাকাতের বিস্তারিত বর্ণনা হাদিসে আসছে। হাদিস না মানলে আপনি হজ করতে পারবেন না, কারণ হজের বিস্তারিত বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখিয়ে দিয়েছেন, এবং তিনি বলেছেন, লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজের নিয়ম কানুন শিখে নাও। ফা ইন্নী লাআল্লী লা আলকাকুম বা'দা আমি হাযা, হতে পারে এই বছরের পরে আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। তিনি শিখিয়ে গিয়েছেন কিভাবে হজ করতে হবে, সালাত কিভাবে পড়তে হবে তিনি শিখিয়ে দিয়েছেন। মালিক ইবনে হুয়াইরিস সহ তারা আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা যখন সেখানে ছিলেন, তারা বলছেন, নাহনু শাবাবা মুতাকারিবুন, আমরা কিছু ইয়াং বয়সের মানুষ ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবস্থা দেখে বুঝলেন যে আমরা অনেক দিন থেকে রাসূলের কাছে আসি, 40 দিনের মতো আসি রাসূলের কাছে। রাসূল বললেন যে তোমরা বোধহয় তোমাদের বাড়ির দিকে যেতে চাচ্ছ, পরিবারের কাছে। রাসূল যুবকদের অবস্থা খেয়াল রাখলেন। তারা এটা বলার পরে তারা বললো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা দেশে যেতে চাচ্ছি। রাসূল বললেন যে আমার কাছে যেভাবে দেখেছো সালাত আদায় করতে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো এইভাবে সালাত আদায় করবে। তোমরা তোমাদের দেশে মানুষকে দাওয়াত দিবে, যদি সালাতের ওয়াক্ত হয় একজন আজান দিবে, তোমাদের মধ্যে যে বয়স্ক তারা ইমামতি করতে দিবে। শিখিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতে হবে। এটা প্রমাণ করে রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের অনুমোদন, রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক বৈশিষ্ট্য, যেটা আমাদের জন্য মানার সুযোগ আছে, এমন প্রত্যেকটি জিনিসই আমাদেরকে মানতে হবে। কোনো কিছুকেই আমরা এদিক সেদিক করতে পারবো না। বর্তমান সময়ে যেখানে গত বক্তব্যে আমি বলেছিলাম, দুনিয়ার সবাই যেন নেমেছে আমাদের বিরুদ্ধে, ইসলামকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করার জন্য সবাই নেমেছে। ইসলাম কেউ চায় না, অন্য সব কিছু মানতে রাজি আছে। কোনো বস্তা ফস্তা বলি দিলেও সেটা নিবে, কেউ নতুন কোনো থিওরি দিলেও সেটা নিতে রাজি আছে। কেউ চায়নার দিকে যাবে, কেউ রাশিয়ার দিকে যাবে, কেউ আমেরিকার দিকে যাবে, কিন্তু ইসলামের দিকে কেউ আসতে চাচ্ছে না। কারণ একটাই, সেটা হচ্ছে যখন কোনো পরাজিত জাতি পরাজিত হয়ে যায়, তার দিকে কেউ আসতে চায় না। ইবনে খালদুন বলেছিলেন যে পরাজিত জাতি বিজিত জাতির অনুসরণ করে। আমাদেরকে ছেড়ে চলে গেছে উপনিবেশ শাসকরা, কিন্তু আমরা তাদেরকে ছাড়িনি। আমরা ঠিকই তাদের পদালোহন করে যাচ্ছি।
তাদের পিছে হাঁটছি, তারা যেটা পছন্দ করে আমাদের কাছে সেটা পছন্দনীয় হয়ে যায়, তারা যেটা পছন্দ করে আমাদের কাছে সেটা পছন্দনীয় হয়ে যায়। আমাদের বিধিবিধানে, হুকুমে, আমাদের শরীর বিধানে, আমাদের চাল চলনে, আমাদের কাপড়ে চোপড়ে, আমাদের শিল্প সংস্কৃতিতে, সব কিছুতে যদি আমরা ইউরোপদের অনুসরণ করি, আমরা মনে করি বিশাল কিছু করে ফেললাম। ওরা ওখানে কিছু করলে আমাদের কাছে মনে হয় এটা খুব প্রিয় জিনিস, এটা আমাদের দেশে বাস্তবায়ন করা দরকার। সেখানকার সভ্যতা দেখে এসে আমাদের যুবকরা সভ্যতার নতুন বলি আমাদেরকে শেখায়, কোরআন এবং সুন্নাহ থেকে তারা দূরে সরে যায়। এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো, দ্বীনের উপর কিভাবে সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো। যেখানে দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকাটা একটা কঠিন কাজ। আমার অর্থনীতিতে, আমার চাকরি বাকরিতে, আমার পরিবার পরিজনের সব জায়গাতে যেখানে একটা চ্যালেঞ্জের মুখে আছি আমি, সেখানে কিভাবে আমি দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো। তখনই সেটা করতে পারবো যখন আমি আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে পারবো। এই জন্য প্রথম কাজ হচ্ছে আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সর্ব অবস্থায়, বাইরে নয় শুধু, ঘরে বাইরে সব জায়গায় কোরআনে কারীমকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমাদের আঁকড়ে থাকতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য বলছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, আপনার কাছে যে ওহী প্রেরণ করা হয়েছে এটাকে ধারণ করুন। নবীকে বলছে, নবী ধারণ করবেন, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, আপনি সহজ সরল পথের মধ্যে আছেন। কেন সিরাতে মুস্তাকিম উপর আছেন? এই সিরাতে মুস্তাকিম জান্নাতে পৌঁছে দিবে, এই সিরাতে মুস্তাকিম জান্নাতে পৌঁছে দিবে। যদি ধরে রাখতে পারি কোরআন এবং সুন্নাহকে, সরাসরি সেটা আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। আর যদি এদিক সেদিক ঘোরাফেরা করি, জান্নাতের পথ হারিয়ে ফেলব। যেদিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছিলেন, সেদিন রব্বুল আলামিন আমাদের জন্য বলেছিলেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, হয়তো আসবে দুনিয়ার বুকে আমার পক্ষ থেকে হেদায়েত। যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করবে তার কোনো ভয় নাই, কোনো পেরেশানিতে নিযুক্ত হবে না। এই হেদায়েত হচ্ছে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটা যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আবার সে জান্নাতে যাব যে জান্নাত থেকে বের হতে হয়েছে আমাদেরকে। আর যদি সেটা না ধরি, পথ হারিয়ে ফেলবো, জান্নাতে যাওয়ার পথ হারিয়ে ফেলবো। এই জন্য কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। আর ওয়াহি হচ্ছে এমন এক উৎস যে উৎস ভুল হতে পারে না। জ্ঞানের এমন এক উৎস ওয়াহি যেটা ভুল হতে পারে না। দুনিয়ার বুকে দুটি জিনিসকে মানুষ খুব বেশি গুরুত্ব দেয়। একটি হচ্ছে বিবেক প্রসূত জ্ঞান। বিবেক প্রসূত জ্ঞান হলে 2 2 4 হয়, এটা সে বুঝতে পারে। কিন্তু বিবেক নষ্ট হয়ে গেলে 2 2 5 হয়, অঙ্ক করতে পারে না। আবার মানুষ ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, ইন্দ্রিয় দিয়ে কোনো অর্জন করে, যেটা ঠান্ডা গরম ইত্যাদি, এটা সে বুঝতে পারে। কিন্তু জ্বর হলে ঠান্ডার শীতের গরমের মধ্যেও তার শীত লাগে, বোঝা গেল সেটাও অস্থির, সুস্থির নয়, সাময়িক শুধুমাত্র সে বুঝতে পারে। কিন্তু ওয়াহি হচ্ছে শাশ্বত, অপরিবর্তনীয়, কোনোদিন সেটা পরিবর্তন হবে না, ঠিক থাকবে সব সময়। সেটা আল্লাহর পক্ষ থেকে সেটা আমাদের জন্য বড় নেয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুল নাজ্জালাহু রূহুল কুদুস, বলুন এই কিতাব, এই কোরআন নাজিল করছে, ওয়াহি নাজিল করছে রূহুল কুদুস, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মির রব্বিকে, আপনার রবের পক্ষ থেকে, বিল হককে, যথাযথভাবে, হক যথাযথভাবে। সেখানে কারো কিছু প্রবেশ করার কোনো সুযোগ নাই, কারো সেখানে কোনো প্রবেশ করার কোনো সুযোগ নেই। বরং আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত বলছেন কঠিনভাবে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, যদি তিনি কোনো কথা বানিয়ে বলতেন তাহলে আমি ডান হাতে তার ধরে ফেলতাম তাকে, এবং তার ছিঁড়ে ফেলতাম, তার ধমনী, তার শিরা ছিঁড়ে ফেলতাম। কঠিন ধমক দিয়েছেন কেন? এটা বোঝানোর জন্য। নবী কখনো বানিয়ে বলবেন না যে এটা এখানে কোনো বাতিল কিছু প্রবেশ করবে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ, বাতিল কখনো সেখানে প্রবেশ করতে পারে না।
মিন বাইনি ইয়াদাই, সামনে থেকেও না, ওয়ালা মিন খালফি, পিছন থেকেও না। তানজিলুম মিন হাকিমিন হামিদ, এই কোরআন, এই ওয়াহি, এই বাণী, এসব হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে তা অবশ্যই আঁকড়ে ধরব। এটা কি জন্য নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলছেন লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, যাতে করে ঈমানদারকে সাবিত কদম রাখেন, দৃঢ় রাখেন। যে কোনো অবস্থায় ঈমানদার দৃঢ় থাকতে হলে ওহীর অনুসরণ ছাড়া তার কোনো দ্বিতীয় কোনো পথ নাই। ওহীর অনুসরণ করতেই হবে তাকে। যখনই আপনি দেখবেন ভালো কি মন্দ, এটা ভালো কি এটা মন্দ, এটা কি মন্দ কি আপনার কাছে নিয়ে আসছে কেউ, আপনার কাছে দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে আসবে, আপনি ওহীর কথা জিজ্ঞাসা করবেন যে ওটাকে আসলে হালাল কিনা। কত রকমের ব্যবস্থা এখন আসছে জানেন? কিছুদিন আগে দেখলাম ইউনিপে 2, এরপরে হইল কি বিভিন্ন রকমের MLM ব্যবসা চালু করা হয়েছে। আপনাদের বনশ্রীতে এক ভাই থাকে, আমার ছাত্র, সে আমাকে কয়েকদিন পরে ফোন করে যে ওই চাকরি করব। বললাম যে ওই চাকরি তুমি ধরনটা বলো। সুন্দর সুন্দর নাম, ধরনটা পাঠায়, আমি দেখে যে এটা পুরোপুরি হচ্ছে মানুষ ঠকানোর কাজ। আমি বলি এটা জায়েজ নাই। এ পর্যন্ত তার কয়টা জিনিসকে না জায়েজ বলেছে সেই জানে আর আমি জানি। চিন্তা করে কত রকমের ব্যবসা তারা পেতেছে, সবগুলি হচ্ছে হারাম। এটা কিভাবে বুঝতে পারবেন? যখন আপনি দ্বীনের উপর থাকবেন। লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, এই ওয়াহী নাজিল করেছে ঈমানদারকে দ্বীনের উপর স্থির রাখার জন্য, দ্বীনের উপরে স্থির রাখার জন্য। যখনই আপনাকে শয়তান কোনো কিছু প্ররোচনা দিবে, যখন দ্বীনের দিকে ফিরে আসলে আপনি সঠিক পথ পাবেন। ইন্নাল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করবে, ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, শয়তান যখন তাদেরকে পাকড়াও করবে, ধরবে, তখন তা আল্লাহর কথা স্মরণ করবে, তাকওয়া অবলম্বন করবে, ফাইযা হুম মুবসিরুন, পথ তাদেরকে স্পষ্ট হয়ে যাবে, সামনের পথটা, যে আমার আর ভয় নেই, আমার আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবেন। ইন্নী যাহিবু ইলা রাব্বি সাইয়াহদিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমাকে পথ দেখাবেন। একা রওনা হয়ে গেছে তার স্ত্রী সহ, কোথায় যাবেন কিছুই জানেন না, কিন্তু বলছেন ইন্নী যাহিবু ইলা রাব্বি, আমি তো আমার রবের দিকে হিজরত করে যাচ্ছি। সাইয়াহদিন, অবশ্যই তিনি আমাকে পথ দেখাবেন। আমি কোথায় যাব, কি করব তিনি জানেন। আল্লাহর উপর ভরসা করে বের হয়েছেন, সব কাজ তিনি করতে পেরেছেন। দুটো উম্মার তিনি প্রধান হয়েছেন, আহলুল কিতাবদেরও প্রধান, মুসলিমদেরও প্রধান তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুটি কেবলার তিনি প্রধান হয়েছেন। দুই কেবলার লোকরাই তাকে স্মরণ করে, সম্মান করে, কারণ তিনি আল্লাহর উপর নিজেকে ভরসা করতে পেরেছিলেন, আল্লাহর উপর পরিপূর্ণভাবে নিজেকে ন্যস্ত করতে পেরেছিলেন। এই জন্য ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার কোনো বিকল্প নেই। ঈমানদার কখনো কোরআন সুন্নাহর বাইরে চিন্তা করতে পারে না। তাকে চিন্তা করতে হবে, সকালে পড়ে উঠে এসে কোরআন পড়তে হবে, দুপুরে কোরআন পড়তে হবে, যখনই সুযোগ পায় কোরআন পড়তে হবে। আশ্চর্য লাগে কখনো কখনো কোনো মসজিদে গিয়ে কোরআন পাওয়া যায় না বাংলাদেশে, অথচ আপনি যদি কোনো সৌদি আরবের কোনো মসজিদে যান, দেখবেন সামনে কোরআন সাজানো আছে। একজন মানুষ মসজিদে আসছে, আগে কোরআন পড়তেছে শুরু করছে, কোরআন পড়া শুরু করে দিয়েছে। তাদের হিসাব আছে, কেউ যদি কোনো 5 বার যদি কোনো দিনে কোরআন শরীফ পড়ে, দেখবেন যে তার কোরআন এমনি খতম হয়ে যাচ্ছে। অথচ অনেকে এসে গল্প করতে পছন্দ করে মসজিদে এসে, কিন্তু কোরআন ধরে দেখে না। না দেখার কারণও আছে, তারা তো কোরআন পড়তেই পারে না, পড়লেও অর্থও বুঝে না, তাদের কাছে ভালো লাগে না। কেন? এইভাবে আমাদেরকে শয়তান তো দূরে সরিয়ে রেখেছে। কিভাবে আমরা দিন আঁকড়ে ধরে থাকব? দিনের উপর যদি কোনো সুপ্রতিষ্ঠিত থাকতে হয়, অবশ্যই কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে যেতে হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজিলাল কুরআনু জুমলাতান ওয়াহিদা, কাফেররা বলতো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হচ্ছিল অল্প অল্প করে, প্রয়োজন অনুসারে, যখন যেটার প্রয়োজন তখন নাজিল হচ্ছিল, কাফেররা বলতো একবারে নাজিল হয় না কেন, আমরা দেখে নিতাম। তাদের আবদারের কোনো শেষ ছিল না, কাফেরদের আবদারের কোনো শেষ ছিল না। বর্তমান সময়ে যারা নাস্তিক টাইপের মানুষ, ওদের আবদারেরও শেষ নাই। এদের বহুত রকম কথা আপনারা শুনতে পাবেন, এইটা হয় না কেন, ওইটা হয় না কেন। তোমার আবদারে রাষ্ট্র চলে না, দিন চলে না, তোমার আবদারে দুনিয়া চলছে না, তুমি একটা মানুষ। তো কাফেররা এরকম আবদার করতো, কি করতো? ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ, বলে যে আপনার উপর ঈমান আনবো না যদি জমিনের থেকে প্রস্রবণ যে বের করে না দেন। কারণ আরবের রাষ্ট্র মক্কা অত্যন্ত শুষ্ক এলাকা, পানি নেই, কাজে আমাদের এখানে প্রস্রবণ বের করে দেন না কেন। হাত্তা তাখরুজা মিনাল আরদি ইয়ানবুআ আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিল ওয়া ইনাবি,
ফাতুফাজ্জাল আনহারু খিলালাহা, তা অথবা আপনি একটা খেজুর বাগান করেন, যেখানে বিশাল বাগান হবে, আপনার এখান থেকে শুধু পানি জ্বলতে থাকবে, চলতে থাকবে, আমাদের মক্কা হয়ে যাবে শস্য শ্যামল এলাকা। আও তারকা ফিস সামা, এটাও না, আরেকটা, সেটাকে আপনি আকাশে উঠতে থাকবেন। ওয়ালান নুমিনা লিরুকিয়িকা, আপনি আকাশে উঠলেই ইমান আনবো না। হাত্তা তুনাজ্জালা আলাইনা কিতাবান নাকরাউ, এই এমনি দিচ্ছে আল্লাহ, আপনি হাত দিয়ে নিচ্ছেন, এরকম না দেখলেও ইমান আনবো না। এটা হচ্ছে একজনের তাজিজ করা, ইমান না আনার বুদ্ধি। আজকেও তাই হচ্ছে। মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর কথা বলবেন, আপনার কাছে এটা ভালো লাগে না। অনেকের কাছে হুজুররা কত কথাই বলে, এই বেটা বারবার ডিস্টার্ব করে, তার কাছে ডিস্টার্ব মনে হয়। সালাতের কথা বলবেন, তার কাছে বড় ধরনের ডিস্টার্ব হয়। আজান শুনে তার গায়ে আগুন ধরে যায়। এই জাতীয় মানুষের অভাব নেই। এরা হচ্ছে ওই গোষ্ঠী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকমের ডিস্টার্ব করতো। এসে বলতো, আপনি এইটা করেন না কেন, ওইটা করেন না কেন। রাসূল বলছেন, কি বলছেন? শুধু একটা জবাব দিয়েছেন, সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আমার রবের পবিত্রতা, আমি তো একজন বাশার, মানুষ, রাসূল, আমার দায়িত্ব পৌঁছে দেয়া। তুমি ঈমান আনবে কিনা তুমি চিন্তা ভাবনা করো। আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। তা ঈমান যদি আনতে পারো তোমার সৌভাগ্য, না আনতে পারলে তোমার দুর্ভাগ্য। এটাই আমাদের কাজ। এই জন্য এই কোরআন যখন নাজিল হচ্ছিল, তখন তারা হঠাৎ করে বলে বসলো যে একবারে নাজিল হয় না কেন। দেখতাম যে কি জিনিস এটা, আমরা উল্টে দেখতাম একটা একটা করে, মানে কাগজের মধ্যে আসে না কেন। লামাসু ফালামাসু বিআইদিহিম, আল্লাহ বলছে যদি তারা কাগজও উল্টে কবিতা জাদু, এটা জাদু মনে হচ্ছে এটা এখন। ফালামাসু বিআইদিহিম লাকাল আল্লাযিনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, কাফেররা বলতে এটা তো জাদু। এটাই হচ্ছে তাদের কাজ। যখন যারা ঈমান আনবে না, তারা বিভিন্ন রকম অজুহাত খুঁজে। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন কেন অল্প অল্প করে নাজিল করেছেন, এটা কারণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, এর মাধ্যমে আপনার অন্তরকে আমরা সুপ্রতিষ্ঠিত রাখি। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যান, কাফেররা এই করছে সেই করছে, আল্লাহ তাআলা সম্পর্ক জারি করার জন্য একটা কোরআন আয়াত নাজিল করে দেন। আল্লাহর সাথে সম্পর্ক ঠিক আছে, সব ঠিক, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, আপনার অন্তরকে সাবিত কদম রাখার জন্য, দৃঢ় করার জন্য আল্লাহ তাআলা বারবার অল্প অল্প করে কোরআন নাজিল করেছেন। ওয়ারাত্তালনাহু তারতিলা, আল্লাহ তাআলা বলছেন এইভাবে আমি সুন্দরভাবে তেলাওয়াত করাই দিচ্ছি আপনাকে। জিবরিল এসে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, তার তিলের সাথে পড়ে দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মুখস্থ করে নিতেন, আর সেটা আমাদের কাছে এখন আমানত হিসেবে রয়ে গেছে। আমরা আজও যদি কোনো কোরআন কারীম তেলাওয়াত করি, সেটা আমাদের অন্তরে প্রশান্তি দিবে। যত বেশি কোরআন তেলাওয়াত করব, যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ব, ততই শয়তানের ওয়াসওয়াসা আমাদের থেকে দূরে সরে যাবে। আর যত বেশি আমরা এই দুনিয়ার ভিতরে দৌড়াতে থাকবো, অনেকেই আছে বিভিন্ন বই পড়ে শান্তি পাওয়ার জন্য, মন শান্ত করার জন্য। একজন লিখছে দুশ্চিন্তাহীন মানব জীবন, এক ইউরোপিয়ান লিখছে, জানেন আপনারা, ওই বেটা নিজে আত্মহত্যা করে মরে গেছে। আমি তো আশ্চর্য লাগলো যে এই বেটা এই বই লিখলো যাদের জন্য দুশ্চিন্তা দূর করা, নিজে দুশ্চিন্তা আত্মহত্যা করে মরে গেছে। কারণ দুশ্চিন্তা ওখানে শেষ হবে না, দুশ্চিন্তা তার বাড়তেই থাকবে। অনেকে আছে গান শুনে দুশ্চিন্তা দূর করার জন্য, ওই খারাপ লাগতেছে, ওই গান তার দুশ্চিন্তা বাড়িয়ে দিবে, একটুও কমাবে না। এটা পরীক্ষিত জিনিস, তার অন্তরের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা জাগ্রত করে দিবে, কখনো সেটা থেকে মুক্ত হতে পারবে না। কিন্তু সে যদি কোরআন পড়তো, আল্লাহর বাণী পড়তো, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতো, কখনো আল্লাহ তাআলা তাকে দূরে সরে দিতেন না। যে আল্লাহর কাছে আসে, আল্লাহ তাকে সবসময় আপন করে নেয়। আল্লাহর কাছে আসাটাই বড় দরকার। আল্লাহর কাছে আসতে হলে কোনোভাবে নয়, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং আল্লাহর কোরআন, এই দুইটার মাধ্যমে আসলে আল্লাহ তাআলা তাকে আপন করে নেবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের অন্তরে যা যা ছিল সবে কোরআনের মাধ্যমে দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনের যে নাম দিয়েছেন বুরহান, প্রমাণ, দিয়া, আলো, নূর, আলো, সব বলছেন বারবার। কেন? এই কোরআন যেখানে পড়বে, এটা আল্লাহর বাণী, এটা নূর, আলো, এইটা সব আলোকিত করবে, অন্ধকার দূরীভূত করবে। এই হেদায়েতের মাধ্যমে সবকিছু দুনিয়া থেকে অন্ধকার দূরীভূত হয়েছে। সেই হেদায়েত আমরা কেন গ্রহণ করছি না ভালো করে? সেটা যদি গ্রহণ করতে পারি, আমাদের অন্তর থেকে এই যে অবস্থা, দিশেহারা অবস্থা আমাদের মধ্যে এখন বিরাজ করছে, তা দূর হয়ে যাবে। বরং আমরা দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো। আল্লাহ তাআলা তার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন কয়েকদিন পর্যন্ত তার কাছে ওহী আসা বন্ধ ছিল, কয়েকদিন, অল্প কয়েকদিন মাঝখানে। প্রথমবার ওহী আসার পরে মতান্তরে 3 বছর, মতান্তরে 3 মাস ওহী আসে নাই, সেটা আলাদা। তারপরে নাজিল হলো ওহী,
ওহিটা নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির নাজিল হলো। এরপর ওহি আসতেই থাকলো। হঠাৎ করে 2-3 দিন জিবরিল আসলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তা পড়ে গেলেন, ওহি আসে না কেন? আর কাফের মহিলা একটি ছিল, আপনারা জানেন, উম্মে জামিল বলতে আরম্ভ করলো, তোমার ওই লোকটা ছেড়ে চলে গেছে, তোমাকে খারাপ কথা বলতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তায় পড়লেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শপথ করে বলছে আল্লাহ তাআলা, ওয়াদ-দুহা মধ্যাহ্নের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা শপথ করছেন রাতের, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনারাও আপনাকে কখনো ছেড়ে যান নাই, বরং এই আয়াত নাজিল করবেন। এই আয়াত নাজিলের মাধ্যমে আপনাকে আরো সুদৃঢ় করবেন, আপনার অন্তরকে সুদৃঢ় করবেন। তারা কি করত? যারা কোরআনে কারীম যখন নাজিল হচ্ছিল, কিছু লোক এসে বলতো যে এই কোরআন তো অমুকে শিখিয়ে দিচ্ছে, অমুকে, অর্থাৎ আরবদের মধ্যে গল্প করার খুব অভ্যাস ছিল, কেউ কেউ গল্প শোনার, রাতের বেলা জাগ্রত থেকে তারা বিভিন্ন রকম গল্প শুনতো। আমাদের দেশেও আছে, রাতের বেলা, এখন দিনের বেলায় শুরু হয়ে গেছে এখন। যারা সিনেমা দেখে গল্প শোনার জন্য তো যায়, আর কি দেখে ওখানে, চোখ শান্তি করার জন্য যায়, চোখ তো অশান্ত করে আসে, আর কোনোদিন সেটা শান্তিতে পরিণত হবে না, সে শেষ করে দেয়। যারা টিভি দেখে রাতে জাগ্রত হয়ে তারা নিজেকে নিঃশেষ করে দিয়েছে। যারা রাতের বেলা পণ্য দেখে চুরি করে তারা তাদের জীবনটাকে নিঃশেষ করে দিয়েছে, কিছুই পাবে না। তো আরবদের মধ্যে একদল বলতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলতো যে এটা কোত্থেকে বলে, এত সুন্দর বাণী, নিশ্চয়ই অমুকের দাসে সেটা বলেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, অমুকের দাস তো আরব না, লিসান লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়ুন, তারা যে কথা বলতেছে অমুকের দাস বলেছে, সেটা তো আজামি, ওই ব্যক্তি তো আজামি, অনারব, সে আরবি জানবে কোত্থেকে? ওয়াহাযা লিসান আরাবিয়্যুম মুবিন, এ হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষায় নাযিল করা কোরআন। এই কোরআন নাযিল হয়েছে তোমাদের ভাষায়, ফি যিকরিকুম আফালা তা'কিলুন, তোমাদের কথা আছে এখানে, তোমাদের আলোচনা আছে, তোমরা জানবে না, বুঝবে না? আরবদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে সেটা বলেছেন। এই জন্য যে এই কোরআনে কারীম যদি পড়ে তাহলে তাদের অন্তর হবে, দৃঢ় হবে। কিন্তু এর বাইরে অন্য যে কোনো গ্রন্থ পড়লে অন্তর দৃঢ় হবে না, অন্তর দৃঢ় হবে না। যত রকমের গ্রন্থ পড়ার জন্য এটা পরামর্শ দেন, ওইটা পরামর্শ দেন, বিভিন্ন রকমের গ্রন্থ বের হয়েছে, কত গ্রন্থ, এখন তো অভাব নাই, বিভিন্ন রকমের গ্রন্থ বের হয়েছে, এগুলি কখনো আপনার অন্তরকে স্থির করবে না। কোরআনের মাধ্যমে আপনার অন্তর স্থির করতে হবে। কোরআনের সাথে যদি আপনি থাকতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ার এই পঙ্কিলময় অবস্থা থেকে আপনাকে মুক্ত করে নিয়ে যাবেন। কিছু মানুষ আছে বলে যে আমরা যদি কোনো কোরআন নিয়ে পারি, মানুষ ফিতনাতে পড়ে যায়, মানুষ এই বলে সেই বলে, কোরআনের কথা বললে মানুষে আমাদেরকে খারাপ বলবে, কোরআনের কথা বললে বলবে যে ফিতনায় পড়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, আলা ফিল ফিতনাতি সাকাতুন, নিজেরাই ফিতনায় পড়েই আছে, বের হয় না, এখন তারা ফিতনাতেই আছে। কোরআন কথা বললে সেখান থেকে বের হতে পারবে, এর বাইরে না। সুতরাং এই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য কোরআনে কারীমকে আমাদের পড়তে হবে, ঠিক হাদিসকে সেভাবে পড়তে হবে। কেন হাদিস পড়তে হবে? কোরআনে কারীম হাম্মাল, বহু অর্থ বহন করে, বহু অর্থ বহন করে। ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু বিরুদ্ধে খারিজিরা নেমেছিল, জানেন আপনারা? খারিজিরা দিনে রাতে কেউ 1000 রাকাত নফল নামাজ পড়তো, ইবাদতের ক্ষেত্রে কোনো কমতি করতো না। সমস্যা কি ছিল তাদের? সমস্যা হলো মাথা মোটা, তারা হানাহানি মারামারি পছন্দ করতো। তারা মনে করতো আলী রাদিয়াল্লাহু আনহুর মতো জান্নাতি একজন ব্যক্তিকে হত্যা করলে জান্নাতে যাবে। কার জান্নাতে যাবে? যে জান্নাত আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য নির্ধারণ করে বলেছেন যে আলীরা জান্নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তারা মনে করে আলীকে মেরে জান্নাতে যাবে। কেমন চিন্তা ভাবনা তাদের! আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইবনে আব্বাসকে পাঠালেন যে ওদেরকে বুঝিয়ে বলো, ওরা যা যা বলতেছে এগুলি গ্রহণযোগ্য না। ওরা কি বলে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার একমাত্র আল্লাহই করবেন, আর কেউ করতে পারবে না। যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আবু মুসা আশআরীকে বিচারক মেনেছেন সিফফিনের ময়দানে, যেহেতু তিনি কাফির হয়ে গেছেন, নাউযুবিল্লাহ। আল্লাহকে এসে বিচার করে দেবেন, আল্লাহ দায়িত্ব দিয়েছেন দুনিয়ার মানুষকে কি করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে যে যদি তোমাদের মধ্যে পারিবারিক কোনো সমস্যা হয়, ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, এই পক্ষ থেকে একজনকে পাঠাও, ওই পক্ষকে একজন পাঠাও। আল্লাহ তো হুকুম দেওয়ার জন্য মানুষকেও নির্ধারণ করে, হাকাম বলে দিয়েছেন তাকে। দিবে কোন হুকুম? আল্লাহর বিধানটা দিবে, বিধানের বাইরে যাবে না সে, সেটা আলাদা কথা।
কিন্তু মানুষকে তো আল্লাহ তাআলা মনে নিষেধ করেন না যে কেউ কারো বিচার করবে, কিন্তু তারা এটা বুঝে না। তারা কোরআন আয়াত নিয়ে আসে, হুক মহিলা নিলে কোরআন আয়াত দিয়ে বিচার আমরা ইয়ে করতেছি, আপনার দলিল দিচ্ছে আপনার বিরুদ্ধে, কোরআন আয়াত দিয়ে দলিল দিচ্ছে, কীভাবে ঠেকাবেন? আলী রাদিয়াল্লাহু বুঝলেন যে এদের সমস্যাটা ওই জায়গায়, কোরআন আয়াত কোথায় সেট করতে হবে এটা ভুলে গেছে, কোথায় কোনটা সেট হবে এটা ভুলে গেছে। ঠিক বর্তমান সময়ে কিছু মানুষ আছে এরকম, কোরআন আয়াত কোথায় সেট করতে হবে এটা ভুলে গেছে। তারা কি করবে? কেতালের হাদিস পড়বে। আল্লাহ তাআলা বলছে যুদ্ধ করো যুদ্ধ করো যুদ্ধ করো, কিন্তু যুদ্ধ করার নির্দেশটা কার উপর আসছে এটা আগে দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মত বাদে কোনো ব্যক্তি কি কোনোদিন যুদ্ধ করেছে? কোনোদিন যুদ্ধটা হয়েছিল? কোনোদিন তা হয়নি। বুঝতে হবে যে কোনটা কোথায় সেট হবে। যুগে যুগেই এই খারেজিরা সবসময় সমস্যা তৈরি করেছে। এককভাবে ব্যক্তি কোনোদিন যুদ্ধ করে না। কিছু নির্দেশ আছে রাষ্ট্রপ্রধানের জন্য, কিছু নির্দেশ আসে সরকারের জন্য। হাত কাটতে বলতেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আপনি কি চোর পাইলে হাত কেটে দিবেন? এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? চোর পাইলে আপনাকে সেটা কোথায় জমা দিতে হবে? রাষ্ট্রের কাছে। সে বিচার না করলে সে গুনাহগার হবে, আপনার হাত কাটার অধিকার আপনার নাই। জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা, জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারী তাদেরকে আপনাকে বলছে 100 বেত্রাঘাত করে দিতে যদি অবিবাহিত হয়। আপনি কি পাইলে বেত্রাঘাত শুরু করে দিবেন? না, আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। আপনি বিচার যে করবে সেইটা দিবে। কোরআনে কারিমে নির্দেশনা নির্ধারিত আছে কার জন্য কোন নির্দেশ। আপনার দায়িত্ব যতটুকু আপনি পালন করেন, কিন্তু বাড়াবাড়ি করতে যাবেন না, সেটা আপনার হাতে নেই। কিন্তু সেটা ব্যক্তি নিজের উপর নিয়ে এখন সমস্যা তৈরি করে। তো খারেজিরা এরকম করতো, যারা আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে বের হয়েছিল তারা এরকম করতো কি, কোরআনে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে কাফেরদের বিরুদ্ধে সেগুলি ইমানদারের বিরুদ্ধে লাগিয়ে দিত, আর যে সমস্ত নির্দেশ রাষ্ট্রেরও আসছে সেটা নিজের উপর নিয়ে নিত। এরপর বলতো যে আলী কাফের, অমুক কাফের, তমুক কাফের, নাউজুবিল্লাহ। এবং তারা হত্যা করার জন্য আসছে এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা শহীদ করে দিলেন। আর দুইজনকে মারতে পারেন নাই, একই রাত্রে 3 জনকে মারতে চেয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেদিন অসুস্থতার কারণে আসেন নাই। আমর ইবনে আস তিনি আসে দেখলেন যে অবস্থা খারাপ, তিনি পালিয়ে বাসায় চলে গেলেন, যে লোক ভিতরে ঢুকছে দেখি বুঝে ফেললেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা তাকে শহীদ করাবেন, শহীদ হয়ে গেলেন তিনি। জান্নাতি একজন মানুষকে তারা হত্যা করে তারা সওয়াবের আশা করে। এই মানুষগুলো এর বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু বুঝলেন, যখন তিনি জীবিত অবস্থায় ছিলেন, বললেন যে ইবনে আব্বাস যাও ওদেরকে বুঝাও, এরা আমার ভাই, এরা বুঝতেছে না, ভুল বুঝতেছে, এরা কাফের নয় ইমানদার, ভুল বুঝতেছে, এদেরকে বুঝাও, তবে তোমাকে একটা পরামর্শ দিচ্ছি। এটা আমি বলার জন্য এতক্ষণ ঘুরে আসছি। কি পরামর্শ? তুমি কোরআন দিয়ে তাদের সাথে দলিল দিবা না, তুমি হাদিস দিয়ে দলিল দিবা। কেন হাদিস দিয়ে দলিল দিবা? কোরআনের কথাকে এদিক সেদিক করার বহুত সুযোগ আছে। বর্তমান সময়েও কাদিয়ানীরা কোরআন কিন্তু মানে, কিন্তু একটা হাদিসও মানে না। শিয়ারা কোরআন মানে, হাদিস মানে না। যত ফেরকা বের হয়েছে কোরআন মানে, হাদিস মানে না। আপনি দেখবেন হাদিসের বিরুদ্ধে তাদের বহুত আপত্তি। এখনো যারা কোরআনী ফেরকা বলবেন দেখবেন কোরআন মানে, হাদিস মানে না। কোরআন কিভাবে মানে? তাদের মন মতো মানে। কোরআন মানতে হলে হাদিস লাগবেই, কোরআন মানতে হলে হাদিস লাগবেই, কিন্তু মুখে বলে আমরা কোরআন মানি, কারণ কোরআন মুজিজ ইত্যাদি ইত্যাদি, কোরআনের খুব প্রশংসা তারা করবে, কিন্তু হাদিস মানার ক্ষেত্রে তাদের কোনো প্রবণতা দেখা যায় না। অনেকে দেখবেন যে কোরআনের উপর সারাদিন দর্শে লিপ্ত আছে, কিন্তু তারা হাদিসের কোনো খেদমত করতে রাজি নেই। হাদিসের ক্ষেত্রে অনেক বেশি তাদের মধ্যে সমস্যা তৈরি হয়ে থাকে। আশ্চর্য হয়েছে, গতকাল আমাকে একজন প্রফেসর ফোন দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে কবরে মুনকার নাকির আসবে, এটা নাকি সত্য কিনা? আমরা হ্যাঁ সত্য, হাদিসে আছে। বলছে হাদিসে এটা থাকলে কোরআনে এটার ইন্ডিকেশন কোথায় আছে কোরআনে যে এটা হাদিসে থাকবে? মানে ওনার কথা হচ্ছে এটা। আমি বললাম যে কেন এটা বলতেছেন? আল্লাহ রসুলের কোরআন হাদিসে যা বলে সেটাও তো গ্রহণযোগ্য, সেটাও আপনি গ্রহণ করতে হবে আপনাকে। এখানে আপনার সন্দেহ করার কোনো সুযোগ নেই। সহিহ হাদিসে আসছে, বিশুদ্ধ সনদে আসছে, বুখারী মুসলিমের হাদিস, আপনি সন্দেহ করতেছেন কি জন্য? বলতেছেন না, কোরআনে কারিমে এটার কোনো ইঙ্গিত থাকবে তো, নইলে আমি কেন নিব সেটা? আমাদের এরকম তো না। কারণ আমি সারা জীবন এইভাবেই জেনে আসছি যে দুর্বল হাদিস, বানোয়াট হাদিস বোঝা যাবে যখন এটা কোরআনের বিপক্ষে যায়। আমরা কোরআনের বিপক্ষে গেছে এটা, কোরআনে কি বিপক্ষে গেছে এটা? আপনি কিভাবে বলতেছেন কোরআনের বিপক্ষে যায়? আর এই মূলনীতি আপনার কে শিক্ষা দিলেন যে হাদিস নিয়ে কোরআনের সামনে দাঁড় করাতে হবে? হাদিস নিয়ে কোরআনের সামনে দাঁড় করাতে হবে, এই মূলনীতি হচ্ছে শয়তানের মূলনীতি। হাদিস এবং কোরআন একটি একটার পরিপূরক, একটা একটা ব্যাখ্যা করে।
একটাকে পরিচয়, একটা সংক্ষিপ্ত জিনিসকে ব্যাখ্যা করে তোলে, বিস্তারিত করে দেয়। সালাত কিভাবে আদায় করতে হবে আপনি কোনোদিন নিজে কোরআন কারীম ঘেটে শেষ করতে পারবেন না, পুরো পাবেন না কোথাও। কোনটা আগে কোনটা পরে কি বলা হয়েছে? রুকু আগে সেজদা আগে বলা হয়েছে, রুকুর পরে আগে রুকু পরে সেজদা, কোথাও বলা হয়নি। কোত্থেকে নিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে, হাদিস থেকে। তাহলে যারা হাদিস ছাড়া আগাতে চেষ্টা করে তার সবসময় বিভ্রান্তিতে লিপ্ত হবে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু গেলেন, তাদের কাছে গিয়ে বললেন যে তোমাদের কি কি সমস্যা বলো। যারা খারিজ তাদের কাছে বলো তোমাদের কি কি সমস্যা। বলে আমাদের সমস্যা হলো যে কেন তিনি বিচারক মানলেন, বিচারক মানার কারণে তিনি কাফের হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। কেন? কারণ আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার তো আল্লাহ করবে, বিচার আল্লাহ করবে। তখন তিনি বললেন যে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনদিন বিচার করেছেন? বলে করেছেন। বলে তো রাসূল তো মানুষ, রাসূল তো মানুষ। এই কথা শুনে তাদের অনেকের মাথা হ্যাট হয়ে গেল, বলে যে আমরা তো ভুল বুঝছি, চলে আসতে আরম্ভ করলো কয়েকজন। তিনি একটা করে তাদের সমস্ত সন্দেহ হাদিস দিয়ে নিবারণ করে দিলেন। তাদের মধ্যে 40% চলে আসো তার সাথে, আর বাকিদের সাথে তিনি যুদ্ধ করলেন। যুদ্ধের আগের ঘটনা সেটা। যুদ্ধ করলে আলী রাদিয়াল্লাহু তাদেরকে পরাস্ত করে দিলেন তিনি। যারা বাকি ছিল তারা শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহুকে শেষ পর্যন্ত তারা আক্রমণ করে এবং তাকে শহীদ করে দেয়। এটা আপনারা জানেন। তো কি জন্য হচ্ছে সুন্নাহ? সুন্নাহ এত জরুরি, কোরআনকে মানার জন্যই সুন্নাহ জরুরি। কোন জায়গায় কোরআন কোন আয়াত সেট হবে এটা সুন্নাহ দিয়ে আপনি জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে কোথায় ব্যবহার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের কি আমল করেছেন, এটা আমার লাগবেই। কারণ ইবাদত যতটুকু আছে অতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো ইবাদত বাড়বে না, কিয়ামত পর্যন্ত আর কোনো ইবাদত বাড়বে না, বাড়ার কোনো সুযোগ নেই। কি ইবাদত? এর অর্থ হচ্ছে আপনি ইবাদত আর বানাইতে পারছেন না, রাসূলকে অনুসরণ করে ইবাদতটা করতে হবে। হাদিস দিয়ে করলে আপনার কোরআনও মানা হচ্ছে, কিন্তু কোরআন মানলে হাদিস মানা হচ্ছে না। কোরআন মানলে হাদিসটা মানা হচ্ছে না, কারণ আপনি তো কোরআনটা মানার জন্য একজনকে আদর্শ নিতে হবে। কাকে দেখে মানবেন? তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখে আপনাকে মানতে হচ্ছে। কোরআন পড়বেন, বুঝবেন কাকে দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বুঝতে হবে আপনাকে। একবার আমাকে একজন বলতেছে যে আমি কোরআনে কারিমে যেখানে যেখানে ডবল ইন্না আছে, ইন্না আতাইনা কাল কাউসার, আমরা আপনাকে কাউসার দিয়েছি, সেখানে আমি জিবরাইল অর্থ নিয়েছি। আর যেখানে ইন্নি আছে, ইন্নি আনাল্লাহ, আমি, সেখানে আমি আল্লাহ অর্থ নিয়েছি। আমি বলি আপনি এটা লিখছেন, এখনই পুরাই ফেলেন আপনার এটা। আপনার এই ব্যাখ্যা করতে বলছে কে? আপনার এই ব্যাখ্যা হাদিসে কি আছে দেখেন। আপনি নিজের মন মতো ব্যাখ্যা করার অধিকার আপনাকে দেওয়া হয় না কোরআনকে। কোরআনকে নিজের মন মতো ব্যাখ্যা করার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক, সাহাবায়ে কেরাম আকওয়াল মোতাবেক আপনাকে ব্যাখ্যা করতে হবে। আপনি এই সালাকি কোথেকে শিক্ষা পাচ্ছেন? বললেন আমি কোরআন পড়ে বুঝছি। বর্তমান সময়ে কিছু মানুষ আছে এরকম, অনেক মানুষকে আমি দেখেছি, তারা হাদিসের ভীষণ অনীহা। তারপরে তো কোরআন তো বোঝা যায়, কোরআন তো পড়লে নাকি বোঝা যায়। যেই বুঝ এত সোজা হতো তাহলে এত শারহিনে হাদিসের ব্যাখ্যাকারীরা যুগ যুগ ধরে তারা সারাটা জীবনের মধ্যে ব্যয় করতেন না। তারা জানেন যে এখানে ভুল করার সুযোগ রয়ে গেছে, ভুল করে পারে, কোরআনে কারীম পড়তে ভুল করতে পারে তারা। এই জন্য সুন্নাহর অত্যন্ত প্রয়োজন। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরলে, কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ে ধরি আমরা, অবশ্যই আমরা হেদায়েতের পথ থাকতে পারবো। এক নম্বর কাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরা, তাহলে আমরা দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল ফিকহু ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনকে বুঝতে হবে, আল্লাহর দ্বীনের ফিকহ জ্ঞান অর্জন করতে হবে। কিছু কিছু মানুষ আছে ফিকহ শুনলে তাদের গা জ্বলে যায়, এটা বিভ্রান্তি। ফিকহ শুনলে মনে করে শুধু আবু হানিফার বুদ্ধি এটা বানাইছে না, ফিকহ আবু হানিফার আগেও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকহের প্রশংসা করেছেন। তিনি বলেছেন মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার কল্যাণ আল্লাহ চায় দ্বীনের বুঝ তাকে দান করেন। ফিকহ হচ্ছে দ্বীনের বুঝ, দ্বীনকে বুঝা। কোরআন হাদিস দুইটা মিলে যে অংশটা বের হবে সেটা হলো ফিকহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোরআন হাদিস হচ্ছে কাঁচা সোনা। কাঁচা সোনা বুঝেন, বিদেশ থেকে লোহার বার আসে দেখেছেন অনেক সময় বইয়ের মধ্যে ধরে, কাঁচা সোনা, যেই সোনা আপনি কিছুই করেন না এখনো, বানান নাই কিছু এখনো। আর ফিকহ হচ্ছে সোনার বার দিয়ে আপনি হার তৈরি করেছেন, সেটা কাজে লাগছে। এর আগ পর্যন্ত এটা সম্মানিতভাবে রয়ে গেছে, অনেক সম্মান, অনেক মর্যাদা, ঠিক আছে। আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন সেটা হচ্ছে ফিকহ। কিছু মানুষ ফিকহের বিরুদ্ধে নেমে যায়। আমি একখানে খুতবা দিলাম, আমাকে জিজ্ঞাসা করলো এক মসজিদে আপনি কিসের টিচার পড়ে, উনি তো বুঝে না, তো বললেন ফিকহের টিচার। উনি বলছে হায় হায় হায়, উনি ফিকহের বিরুদ্ধে নেমে গেছেন সরাসরি।
ফিকা, হায় হায়, আবু হানিফা, মানে উনি যেন শুনতে পাইলেন না কি জিনিস আমি বললাম। কিছু মানুষ আছে নিজেও মূর্খ এবং নিজে মূর্খতাও প্রকাশ করে এইভাবেই। ফিকহ ফিদ্দিন না থাকলে যে কোনো মানুষ বিভ্রান্ত হবে, বিভ্রান্ত হবেই, ধরে রাখতে পারবে না সে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাথার তাজ, ইমাম মালিক মাথার তাজ, শাফিঈ মাথার তাজ, আমাদের মাথা মুকুট। ইমাম আহমদ ইবনে হাম্বল উম্মতে মুসলিমার জন্য তিনি হচ্ছেন বীর পুরুষ। এদেরকে যারা সম্মান করতে জানে না তারা দুর্ভাগা, এদের বক্তব্য থেকে যারা আলো নিতে পারে না তারা দুর্ভাগা। নিজেরা এমন এমন ফেক তখন জন্ম দেয় যে ফেক পৃথিবীর কেউ কোনোদিন শোনে নেই, এমন মাসলা বলবে যে মাসলা পৃথিবীর কেউ কোনোদিন দেখে নেই। ফিকহ ফিদ্দিন অত্যন্ত জরুরি জিনিস। ফিকহ ফিদ্দিন না থাকলে পরিবর্তন হয়ে যায়। আজ দুর্ভাগ্যবশত আজ বাংলাদেশের কোথাও ফিকহ পড়ানো হয় না, শরিয়া পড়ানো হয় না। ফিকহ এবং শরিয়া সবচেয়ে অবহেলিত এবং এর বিরুদ্ধে নেমেছে সারা বিশ্বের মানুষগুলো। শরিয়া যেন না পড়ানো হয়, তাদের আইন যেন সারা দুনিয়াতে চালু হয়, তারা সেটা চায়। আল্লাহর বিধান যেন চালু না হয়, তারা সেটার বিরুদ্ধে নামে। ফিকহ হচ্ছে আল্লাহর বিধান, ফিকহ শরিয়া হচ্ছে আল্লাহর বিধান। বাংলাদেশের প্রতিটি ইউনিভার্সিটি যদি কোনো একটা ফিকহ ডিপার্টমেন্ট থাকতো, শরিয়া থাকতো, সেখানে একটা অনুষদ থাকতো, সেখানে যদি ফিকহ এবং শরিয়া পড়ানো হতো, আমাদের দেশে এত রকমের এত হিংস্র মানুষ তৈরি হতো না। তারা বুঝতে পারতো, তারা ব্যস্ত থাকতো দিন নিয়ে। যদি একটা ব্যবস্থাপনা থাকতো যে আল্লাহর বিধান অনুসারে বিচার হবে কোথাও, তাহলে এত সমস্যা তৈরি হতো না আমাদের সমাজে। কিন্তু সেটার দিকে কেউ চিন্তা করে না। মুখে দাবি করি আমরা এটা চাই ওটা চাই, বাস্তব কর্মে তো কিছু নাই। মুখে সারাক্ষণ দাবি করলে তো কিছু হবে না। আর যদি আপনাকে কোনো দায়িত্ব দেওয়া, আপনি কিসের ভিত্তিতে বিচার করেন? আপনি জানেনই না ফিকহ সম্পর্কে। যে বিচার আপনাকে করবেন সেই বিচারে তো আপনার জ্ঞান নাই, সেটা আপনি পড়েন নাই কোনোদিন। আমাদের জায়েদরা পড়ে আসছে মোদের ইউনিভার্সিটিতে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছে তারা, সালাত থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত পুরোটাই ইসলামী পরিপূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। এখানে প্রত্যেকটার উত্তর আছে। আপনি সেখান থেকে শিখবেন না, আপনি বাইরে থেকে নেবেন, এরপরে দাবি করবেন যে আমি ইসলাম প্রতিষ্ঠা করতেছি। আপনি কি ইসলাম প্রতিষ্ঠা করতেছেন? আপনি ইসলাম বিশ্বাস রুট লেভেলে হারিয়ে ফেলছেন। ইসলাম প্রতিষ্ঠার জন্য মূল জায়গাতে হাত দেন। আপনার প্রচুর দরকার এখন ইসলামিক ইউনিভার্সিটি দরকার, জায়গা জায়গায়, কথায় প্রতিটা এলাকাতে, এবং সেখানে এই ডিপার্টমেন্টগুলো থাকা দরকার যেগুলোতে দিন শিক্ষা দিবে। সেটা না করে আপনি শুধুমাত্র ভাষা নলেজ দিয়ে কিছুই করতে পারবেন না। আবেগ তৈরি হবে, আবেগের শেষ মৃত্যু ছাড়া কিছুই নয়। হানাহানি মারামারি শেষ হয়ে যাবে, কারণ কেউ এখন ইসলাম চায় না, সবাই এর বিরুদ্ধে নেমেছে। বিশ্বের সব জায়গায় অনেক কিছু তাদের চলে, কোরআনের ওয়াজ চলে, কিন্তু আল্লাহর বিধানের কথা কোথাও বললে সেখানে আর কথা চলে না, সেখানে কেউ শুনতে চায় না। কোরআনের ওয়াজ কিন্তু সবাই শুনতে চায়, কোনো সমস্যা নেই, প্রয়োজন আপনাকে সেখানে টাকা দিবে, সহযোগিতাও করবে, কিন্তু আল্লাহর বিধান ফিকহ ফিদ্দিন কেউ চায় না। সেটা হলে তাদের কাছে গায়ে আগুন জ্বলে যায়। এই জন্য এই দিনকে, নিজের দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে হলে অবশ্যই ফিকহ ফিদ্দিন, দিনের উপরে আপনাকে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাব। আপনার উপর যে আয়াত নাজিল করেছে এগুলো হচ্ছে উম্মুল কিতাব, কিতাবের মূল। কোরআনে কারীমের মূল হচ্ছে এই আয়াতগুলো, যেগুলি দিয়ে আপনি বিচার ফয়সালা করবেন, আলোচনা করবেন। সেগুলি যদি না করেন, কারা জানবে এটা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কারা সেগুলো অর্থ জানবে। আর রাসিখুনা ফিল ইলম, যারা দ্বীনের মধ্যে মজবুত ইলমের অধিকারী। কারা সেরা? ফকিহ ফিদ্দিন, যারা ফকিহ। একজন ফকিহ হচ্ছেন ক্ষণজমা পুরুষ, একজন ফকিহ হচ্ছেন ক্ষণজমা পুরুষ। তার জন্মটাই হয়েছে যেন আল্লাহ তাআলার বিশেষ রহমতে, যে জাতিকে, পুরা গোষ্ঠীকে তারা তরিয়ে নিবে। ইমাম শাফিঈর মতো একজন মানুষ আসুক, এই আরেকবার দেখাতে পারবে কেউ? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এরা এমন মানুষ যারা দাঁড়িয়েছে তা এক হচ্ছে একটা কথা হয়েছে আমাদের জন্য রেকর্ডের মতো, এরকম একজন মানুষ। এই মানুষগুলো তারা যে পথ দেখে, সে পথটি কেন আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, বলেছেন ওয়ারাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা, যারা দ্বীনের মধ্যে মজবুত, যারা ফিকহ ফিদ্দিন যাদের মধ্যে আছে, তারা বলে কুল্লু মিন ইনদি রাব্বিনা, সব আমার রবের পক্ষ থেকে আসছে। কোরআন এবং হাদিসের প্রত্যেকটা জিনিস, কাউকে কোনোটা দিয়ে আমরা পরিত্যাগ করি না, সবটা আমরা গ্রহণ করি। কুল্লু মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, তাদের জ্ঞান আছে, তাদের ফিকহ ফিদ্দিন আছে, তারাই শুধুমাত্র কোরআন থেকে শিক্ষা নিতে পারে। কোরআনে কারীমের তৃতীয় যে জিনিসটি ধরলে আমরা আল্লাহর দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো, তা হচ্ছে তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করা। তাওহীদ, আল্লাহ তাওহীদ করলে মানবীয় ঐক্য চলে আসবে সেখানে। ঐক্যের জন্য আমরা অনেক কান্নাকাটি করি, ঐক্য দরকার, কিন্তু ঐক্যের একটা সূত্র দরকার। কিন্তু
যে কোনো জিনিস ঐক্য দরকার। কাউকে দেখে তো ঐক্য হয়। ধরেন অমুককে দেখে মানুষ এক করে, যে অমুক হুজুরের পিছনে এক হয়, যেমন দরবারগুলিতে দেখেন অমুক হুজুরের পিছনে এক হয়, অমুককে দেখে এক হয়। কিন্তু আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে দেখে এক করতে বলেন, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এক করতে বলেছেন। তিনি তার প্রত্যেকে কুল্লুন ইউখাযু মিন কাওলি ইউরাদ্দু ইলা সাহিবি হাদাল কবর, এই কবরবাসী ব্যতীত সবারই কথা নেওয়া যাবে, ছাড়া যাবে। এই কবরবাসী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা নেওয়া যাবে না, ছাড়া যাবে না, সব নেওয়া যাবে। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার ভিত্তিতে ঐক্য করি। তিনি যে পদ্ধতিতে ঐক্য করেছেন সেটা হচ্ছে তাওহীদ। যে ঈমান আনছে, যে তাওহীদের উপর ছিল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠী, আলাদা করেন নাই, আলাদা করেন নাই। তাদের ব্যক্তিগত পরিচয় থাকতে পারে, কেউ আনসারি, কেউ মুহাজির, এতে কোনো সমস্যা নেই, কিন্তু তারা এক জিনিসে এক ছিল। সেটা কি? তাওহীদের উপর সবাই এক। সাহাবায়ে কেরাম তাওহীদের উপর ঐক্য থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সব জায়গাতে বিজয় দিয়েছেন, দুনিয়ার সব জায়গায় বিজয় দিয়েছেন। আর আমরা তাওহীদের উপর ঐক্য করতে পারি না। এই জন্য আল্লাহর উপর, দ্বীনের উপর দৃঢ় থাকতে হলে তাওহীদের উপর থাকতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বহু উদাহরণ দিয়েছেন, বহু উদাহরণ দিয়েছেন তাওহীদের উপর। যে দরাবাল্লাহু মাসালান, দরাবাল্লাহু মাসালান, আল্লাহ উদাহরণ দিয়েছেন বারবার। কেন? এই সবগুলি তাওহীদের উদাহরণ দিয়েছেন। এটা বলেছেন যে একজন মানুষ, যাকে মানুষ দুদিকে টানা হেঁচড়া করে, অনেক তার মালিক, সে উত্তম না একজন মানুষের একজন মালিক উত্তম? এই উদাহরণ দিয়েছেন। একজন মানুষের একজন মালিক উত্তম, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, যার মালিক আপনার মালিক রব্বুল আলামিন। তিনি আপনি তার ইবাদত করেন, যথেষ্ট তাকে খুশি করতে পারবেন, কিন্তু আপনি 10 জনকে খুশি করতে পারবেন না। 10 জনকে আপনি কারো না কারো পক্ষ নেবেন, কেউ না কেউ বেজার থাকবে, সবাইকে খুশি করতে পারবেন না। দুনিয়ার বুকে কেউ এই জন্য দ্বৈত শাসন চায় না। সবাই বলে একক শাসন হলে আমি দেখতে পারি কি করা যায়, এক একজন এক এক রকম বলে, আমি কি করব? তাওহীদ না হলে আপনি দ্বীনের উপর থাকতে পারবেন না। এই জন্য তাওহীদের মধ্যে থাকতে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কিভাবে তাওহীদের থাকার কথা বলেছেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। যখন আসহাবে কাহফের লোকেরা তাদের বাদশা তাদেরকে ধরে নিয়ে আসলো, কি জন্য? যে মূর্তি পূজা করতে হবে, আমার দেবতার পূজা করতে হবে। তারা বলে যে না, আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা কারো ইবাদত করি না। আল্লাহ বলেন রাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু। তারা যখন বাদশার সামনে দাঁড়িয়েছে, তখন আমরা তাদের অন্তরকে শক্ত করে দিলাম, দৃঢ় করে দিলাম। তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো আল্লাহ, যিনি আসমান এবং জমিনের রব। ওয়ালান নাদ'উ মিন দুনিহি ইলাহান, তাকে ছাড়া কাউকে আমরা ইলাহ মানি না। এই দৃঢ়তা কেন আসছে? তাওহীদের কারণে আসছে। তাওহীদের কারণ না হলে আপনি যে কোনো জিনিসের ইবাদত করতে পারেন। সেটা কিরকম? কিছুক্ষণ এরও খুশি করলেন, কিছুক্ষণ ওরও খুশি করলেন। একবার আমরা মক্কায় ছিলাম, তো মক্কাতে বাংলাদেশের আমরা তখন ইয়াতে আমাকে বললো যে আমাদের হজ অফিসার ঠেলে দিল যে আপনি ইমামতি করেন আরফার মাঠে। তো আমি আরফার মাঠে ইমামতি করে 2 রাকাত পড়ে আমরা শেষ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। দেখলাম কয়েকজন ফিরে চলে গেছে, তারা পড়বে না, 4 রাকাত পড়বে, তারা 4 রাকাত পড়বে আরফার মাঠে। আমরা তাদের সাথে ঝগড়া লিপ্ত হলাম না, আমরা আমাদের পড়া চলে আসলাম। আমাদের সাহেব, মন্ত্রী সাহেব ছিলেন আমাদের সাহেব, তিনি আমাদের সাথে পড়ছেন, ওখানে যে আবার পড়ছেন। বললাম তো ভাই আপনি 2টা করলেন কেন? ওনারা খুশি রাখা দরকার আছে। কিন্তু ইমানদার এটা করে না, ইমানদার একটা পথে চলে। রাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আমরা যদি অন্যায় করি তো ভুল করবো, আমরা করতে পারি না, একটার উপর থাকবো আমরা। আল্লাহ তাআলা তাদের কথা স্মরণ করে রেখেছে, অন্যরা সব চলে গেছে, তাদের কথা এখন আমরা স্মরণ করছি, কারণ তারা তাওহীদের উপর ছিল। এবং তারা যুগ যুগ ধরে কম থাকতে পারে, কিন্তু তাদেরকে মানুষ স্মরণ করবে। যুগে যুগে তাওহীদের উপর যারা থাকবে, আল্লাহ তাআলা তাদের স্মরণ করবে, আল্লাহ তাআলা স্মরণ করবে, আপনিও তাদেরকে সব কথা বলবেন। আসিয়া বিনতে মুজাহিদ, একজন নারী, রাতের অন্ধকারে আল্লাহকে ডেকে বলছিল রব্বিবলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করে দিন। দুনিয়ার বুকে আমার ঘর হলো না, আমার স্বামী সবচেয়ে বড় পাপিষ্ঠ। আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন, কবুল নয় শুধু কোরআনে রেখে দিয়েছেন, এবং যত মানুষ পড়বে সওয়াব হবে এটা পড়লেই, এরকম ভাবে কবুল করেছেন। কেন? এই তাওহীদের এই আহ্বান আল্লাহ তাআলা যুগে যুগে স্মরণ রেখেছেন। যারা যারা তাওহীদের পক্ষে ছিল তাদের কথা স্মরণ করেছেন। এই দৃঢ়তা কোত্থেকে আসে? তাওহীদ থেকে আসে। ইমানের দৃঢ়তা, দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার দৃঢ়তা তাওহীদ থেকে আসে। তাওহীদ যদি সুপ্রতিষ্ঠিত না হয়, কোনো কিছু সুপ্রতিষ্ঠিত হবে না কোনোদিন। কিন্তু তাওহীদ আগে শিখতে হবে। আপনি যে ইবাদতে বিভিন্ন রকমের শিরক করে বেড়ান,
বেদাত করে বেড়ান, আপনার জন্য এই ঐক্যে কোনো লাভ নাই। আপনাকে আগে তাওহীদটা শিখতে হবে, তাওহীদের ভিত্তিতে ঐক্য হতে হবে, এটা আমাদের শিক্ষা দরকার রয়েছে। ঈমানদাররা যখন চতুর্দিক থেকে ধেয়ে আসলো, মক্কাকে মদিনাকে নিচ্ছিন্ন করে দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সর্বশেষ কাফেররা রসুলের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে, রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা চতুর্দিক থেকে ধেয়ে আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয জাউকুম মিন আসফালা মিনকুম, যখন নিচ থেকে আসলো, বালাগাতুল কুলুবুল হানাজির, অন্তরসমূহ কণ্ঠাগত হলে বের হয়ে যাবে অন্তর, এরকম অবস্থা ভয় এক একজনের। আল্লাহ তাআলা বলে ঈমানদাররা তখন স্থির ছিল, যারা তাওহীদের উপর ছিল। আর কাফেররা কি বলতো, যারা মুনাফিক তারা বলতো আমাদের বাসায় সমস্যা, আমরা একটু বাসায় যেতে দেন, আমাদের বাইরের সমস্যা, মদিনার বাইরে যেতে আমাদের সমস্যা আছে, এগুলি বলে বলে কোরআন কারীমে আল্লাহ একটু উল্লেখ করেছেন প্রত্যেকটা ঘটনা। তারা বলতো আমাদের একটু সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঈমানদাররা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা রাআল মুমিনুল আহজাব ক্বালু হাযা মা ওয়া'দাল্লাহু রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসবিতা। তারা যখন দেখলো যে এই চতুর্দিক থেকে ধেয়ে আসছে, সবাই মদিনাকে শেষ করে দিবে, ঈমানদারদের মেরে ফেলবে, তারা বলতে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে এটা আগে বলেছেন, আমাদের কোনো ভয় নেই। ওয়া মা যাদাহুম ইল্লা ঈমান তাদের বাড়িয়ে দিল। আর কি জন্য হয়েছে? তারা এই তাওহীদের উপর থাকার কারণে। তাওহীদ তাদেরকে ঐক্য দিয়েছে এবং তাওহীদ থেকে শক্তি দিয়েছে, সেই শক্তি যোগাবে। কিন্তু আমরা তাওহীদ তো চিনি না। এদেশের মানুষকে যদি এখনই বলা হয়, আপনি জায়গা একটু খুঁজে দেখেন, যে কোনো জায়গাতে বড় বড় ইমাম সাহেবদেরকে দেখেন, আল্লাহ কোথায় তার খবর নেই, আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান নেই। এটা প্রথম জ্ঞান থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা নিয়েছেন, দাসীকে জিজ্ঞাসা করেছেন, আইন আল্লাহ, কোথায় আল্লাহ? দাসী বলেছে আল্লাহ ফিস সামা, উপরে তিনি উপরে। সামর তো আমরা বলছি না, সামা আকাশের ভিতরে বলছি না, উপরে, সবকিছুর উপরে তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, একে স্বাধীন করে দাও, ঈমানদার। পরীক্ষা একটা দিয়ে নিয়েছেন, আর 10টা জিজ্ঞাসা করেন নাই কিছু, বড় পরীক্ষা নিয়েছেন এটা। আর আজ যদি এটা আপনি প্রশ্ন করেন, অধিকাংশই বলে সব জায়গায় তাওহীদের অবস্থা খুবই খারাপ বেশিরভাগ মানুষের। সেখানে আপনি কি পাবেন? আপনি আমার সাহায্য কোত্থেকে আসবে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি আল্লাহর দ্বীনকে আমি সাহায্য না করি, তাওহীদকে সাহায্য না করি, আমার সাহায্য কোনোদিনই আসবে না। আল্লাহর সাহায্য আমার জন্য তখন অবধারিত হবে না। কিন্তু যদি আল্লাহর সাহায্য আমি করি, আল্লাহর দ্বীনের সাহায্য আমি করি, তাওহীদকে বেগবান করতে পারি, মানুষ তাওহীদের ভিত্তিতে ঐক্য হয়ে যায়, তাহলে এই মানুষগুলো যারা বিরোধিতা করছে তারা তো তাওহীদের ভিত্তিতে ঐক্য হওয়া দরকার আমাদের। এদেরকে তাওহীদ শিক্ষা দেই না কেন? তাহলে আজ এত কিছু ফতোয়া করতে হবে না, মারামারি হানাহানি করা লাগবে না। কিন্তু আমরা এই শিক্ষাটা দেই না কেন? প্রত্যেকটি মানুষ যদি তাওহীদ জানতো, শিরকের জন্য এত বড় বড় মিনার তৈরি করতো না, যার জন্য আমরা এখন ঝগড়া করতেছি। তাওহীদটা শিক্ষা দিচ্ছি না কেন? এই তাওহীদ শিক্ষা দেই না বলেই তারা শিরকের আখড়া বানাচ্ছে জায়গায় জায়গায়। তাওহীদটা শিক্ষা দিতে হবে। তাওহীদের শিক্ষা যদি ঠিকমতো দিতে পারি, উম্মাহ ঐক্য হয়ে যাবে উম্মার মধ্যে, এবং উম্মার মধ্যে দৃঢ় হবে, এবং বাইরের কোনো শত্রু আমাদের উপর আক্রমণ করতে পারবে না। কিন্তু তাওহীদের শিক্ষা না দিয়ে আমরা শুধু হানাহারি মারামারি করতে রাজি আছি, ফতোয়াবাজিও করতে রাজি আছি, কিন্তু তাওহীদের শিক্ষার প্রতি বেগবান হই না। কোন জিনিসে শিক্ষা দিতে হবে সেটাও জানি না। একটা ছাত্র ছোট কাল থেকে পড়ে, মাদ্রাসায় পড়ে, এমনকি কামেলও পাশ করে অথবা দাওরাও পাশ করে, কিন্তু সে কিন্তু আল্লাহ সম্পর্কে তার জ্ঞান থাকে না। এটা দুর্ভাগ্যজনক। এবং এটা কেউ আলোচনা করলে তারা মনে করে যে অতিরিক্ত আলোচনা। তাহলে কোনটা সঠিক দরকারি আলোচনা? আল্লাহর জ্ঞান যদি না থাকে, আল্লাহ সম্পর্কিত কোন জ্ঞানটা তার দরকার? যে জ্ঞান আল্লাহকে পরিচিত করে তুলবে না, এই জ্ঞানের তো কোনো দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাফেররা বলল যে, আপনি যে রবের দিকে আহ্বান করতেছেন, সেই রব কি আমাদের পরিচয় তুলে ধরেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরিচয় তুলে ধরেছে। কাফেররা এসে বলল যে, আপনি কিছুদিন ইবাদত করেন আমাদেরটা, আমরা কিছুদিন আপনারটা ইবাদতটা, মানে চলক না, পরস্পর বোঝাপড়ার মাধ্যমে চলি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দিন দুইটা একসাথে করার সুযোগ নেই। এখন সব একসাথে করতে রাজি আছে, সবাই একসাথ হয়ে যাক। কেউ দেশের ভিত্তিতে, কেউ জাতির ভিত্তিতে, এক একজন এক এক ভিত্তিতে ঐক্য হচ্ছে, কিন্তু আল্লাহর দ্বীনে তাওহীদের উপর ঐক্য না হলে কোনোদিন সে ঐক্য গ্রহণযোগ্য হবে না। দ্বীনের উপর দৃঢ়পথ কেউ থাকতে পারবে না। এই জন্য দ্বীনের উপর দৃঢ়পথ থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহ। 4 নম্বর যেটার উপর আমরা ঐক্য করতে হবে তা হচ্ছে, যেটার উপর ঐক্য করতে হবে, এটা হচ্ছে আল্লাহর জিকির।
আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকির করলে আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দৃঢ় পথে রাখবেন। আল্লাহ বলে দিয়েছেন যত বেশি আল্লাহর স্মরণ করব আল্লাহ আমাদেরকে দৃঢ় পথে রাখবেন। কারণ আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে শক্তি, আল্লাহর স্মরণের মধ্যে শক্তি রয়েছে। বিপদে পড়লে যখন আল্লাহর কথা স্মরণ হয় তখন আল্লাহ তাআলা তাকে স্মরণ করেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। তো দৃঢ়পথ থাকতে হলে দিনের উপর আল্লাহর জিকিরের কোনো বিকল্প নেই, আল্লাহর জিকিরকে আমাদের করতেই হবে। আমি আমার বক্তব্য আজকে আল্লাহ দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে চাচ্ছি। বিষয় আরও আলোচনার বিষয় আছে, আল্লাহর উপর আল্লাহ দিনের উপর কীভাবে আমরা দৃঢ় থাকতে পারি বিষয়টা আরও আলোচনা করার প্রয়োজন রয়েছে। ইনশাআল্লাহ কোনোদিন সামনে সুযোগ পেলে আমরা সেটা করব। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।